তাহলে বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই দেখুন জিরে ফোড়ন, আর দিয়ে দেবো দেখুন হিং। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি করে কাটা। আমাকে পেঁয়াজটা আমি লাল করতে হবে না, আমি এইভাবেই আমাকে সবজিটা আমি কেটে রাখা সবজিটা অ্যাড করে দেবো। আমি অ্যাড করব লবণ, এই দেখুন লবণ আন্দাজ মতো, 1 চিমটে হলুদ গুঁড়ো, যতক্ষণ না আমার এই রান্নার গন্ধটা, সবজির গন্ধটা ভালোভাবে চলে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। আর অ্যাড করবো আমি চেরা 4টে কাঁচা লঙ্কা চেরা, এই দেখুন। এবারে আমি ঢাকা দিয়ে দেবো ভাপে হওয়া পর্যন্ত। বন্ধুরা এবারে খুলে দেখি আমার কত দূর আগালো রান্নাটা। এই দেখুন রান্নাটা আমার জলটা টেনে নিয়েছে, ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই, এই রান্নাটা বারবার খুলে আপনারা দেখবেন, কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এপাশ ওপাশ করলে দুপাশেই ভালোভাবে গলবে। আপনাদেরকে তো বলতে লাগবে না, কিন্তু যারা নতুন রান্না করছেন, যারা নতুন রান্নাবান্না শিখছেন তাদের জন্য এটা বলা। তো ভালো করে উল্টো পাল্টা আমি বারবার করে উল্টো পাল্টা দেখে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। তাহলে শেষ পথে আমার এইভাবেই রান্নাটা হলো, দেখে নেন। এই দেখুন আমার আলু গলে গেছে, ঠিক আছে। এভাবেই রান্না করবেন বাড়িতে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।